হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুদের বর্তমান পরিস্থিতি কি চলছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর একটা কথা, 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ তো অবশ্যই ক্লেম করবেন। এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। আর একটা যেটা কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, রাত্রি 10টার পর আর কেউ ফোন কল করবেন না প্লিজ। ওকে, বারবার করে বারণ করছি, সেটা চেনা ক্লায়েন্টদেরও বলছি এবং যারা নতুন তাদেরকেও বলছি, 10টার পর আর ফোন কল করবেন না। হোয়াটসঅ্যাপ করে রাখবেন, যদি আমি ফ্রি থাকি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বাট ফোন কল রিসিভ কিন্তু হবে না রাত্রি 10টার পর। কোনোভাবেই কিন্তু ফোন কল রিসিভ হবে না। বারবার আপনারা ফোন করছেন, নতুনরাও কেউ করছেন, পুরনোরাও কেউ করছেন, সকলের উদ্দেশ্যেই বলছি, নতুন পুরনো সকলের উদ্দেশ্যেই বলছি, ফোন কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে রাখুন। আমি যদি ফ্রি থাকি তো ডেফিনেটলি রাত্রি 10টার পর উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা দেখে নিই আজকে যে শত্রুদের বর্তমান পরিস্থিতি কি চলছে, তারা কেমন আছে, আদেও কি ভালো আছে না খারাপ আছে, জানতে ইচ্ছে করে, তাই না? এই শত্রু অফিস কালিগ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, যারা বিবেক বিক্রি করে দেয় তারাই শত্রু, তাই না? এখানে বিবেক বিক্রি একজন স্ত্রীও করতে পারে, একজন হাজব্যান্ডও করতে পারে, একজন বয়ফ্রেন্ড করতে পারে, একজন ওয়াইফ করতে পারে। বিবেক যারাই বিবেক বিক্রি করে দেয় তারাই শত্রু। তো চলুন তারা কেমন আছে বর্তমানে। যারা বিবেক বিক্রি করে দিয়েছে, আপনার যারা শত্রু, তারা আপনাকে নিয়ে আলোচনা করছে, গসিপ করছে। ওকে, এবং সামনে না কারো অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, বা কোনো অকেশন হতে পারে। সেইগুলোকে নিয়ে না শত্রু বা যারা বিবেক বিক্রি করে দিয়েছে তাদের বারবার মনে হচ্ছে যে ওর সামনে বার্থডে বা অ্যানিভার্সারি বা কোনো বাচ্চা থাকতে পারে, তার হয়তো উপনয়ন হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, যেগুলো একটা সেলিব্রেশন। ওকে, সেই সেলিব্রেশনের কথা কিন্তু সেই বিবেক বিক্রি করা মানুষ কিন্তু ভাবছে, এবং এটাও ভাবছে যে আজকে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক নেই। এটাই একটাই কারণ, আমি সেই সময় শত্রুতা করেছি। মানে যে বিবেক বিক্রি করে দিয়েছেন সেটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, শাশুড়ি বৌমা, ননদ দেওর ভাসুর, যে কোনো রিলেশনশিপে যদি বলেন ননদ হ্যাঁ, দেওর হ্যাঁ, ভাসুর হ্যাঁ, যে ওই সময় যে দুটো মানুষ এক হতে চেয়েছিল বা এক হওয়ার পরিকল্পনা করেছিল, সেটা হতে পারে অনেকের বিয়ে হতে হতে বিয়ে কেটে গেছে, বা এত বছরের প্রেমের সম্পর্ক, সেই প্রেমের সম্পর্কেও আজ নষ্ট। তো শত্রু কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছে যে আমি ওদের দুজনকে আলাদা করেছি। হ্যাঁ, ওদের দুটো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, শাশুড়ি বৌমার মধ্যে, ননদ বৌদির মধ্যে, অফিস কালিগের মধ্যে আমি কিন্তু ভিকটিম, আমি কিন্তু গণ্ডগোলটা লাগিয়েছি। এবং বর্তমানে এই যে গণ্ডগোলটা আপনাদের দুজনের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, শাশুড়ি বৌমার মধ্যে, ননদ দেওর ভাসুরের মধ্যে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই যে গণ্ডগোলটা লাগিয়ে দিয়েছে না, বর্তমানে না কিছু কিছু সম্পর্ক, আমার চ্যানেল হচ্ছে যে রিউনিয়ন হবে, সম্পর্কের রিউনিয়ন হতে চলেছে। এবার তারা এই যে আপনাদের দুটো মানুষের মধ্যে গণ্ডগোলটা লাগিয়ে দিয়েছে, এবার দুটো মানুষ আবার রিউনিয়নের মুখে এগোচ্ছে বা রিউনিয়ন হতে চলেছে তাদের। সেই শত্রু এবার কি করছে, যারা বিবেক বিক্রি করে দিয়েছিল তারা ভাবছে এটা যদি রিউনিয়ন হয়েই যায় আমরা তো খারাপ হয়ে যাব। অবভিয়াসলি কথায় আছে না যে ওই কি একটা আম আর দুধ একসাথে মিশে যায় আর আটি গড়াগড়ি খায়। আমি গ্রামের মানুষ, তো এই সমস্ত কথাবার্তাগুলো শুনি তো মা ঠাকুমাদের মুখে, তাই আপনাদেরকে বলি। তবে এটাও আমি খুব প্রাউড ফিল করি যে আমি যে গ্রামে থাকি সেই গ্রামের এত মানুষের মধ্যে মিল বা এত মানুষের ভালোবাসাটাও পাই, আপনাদের ভালোবাসাটাও পাই। তাই গ্রামে জন্মগ্রহণ করেছি বলে আমার কোনো দ্বিধাবোধ নেই। ভীষণ আমি লাকি মনে করি যে আমি এই গ্রামে জন্মগ্রহণ করেছি।
তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। বর্তমানে যারা ভিকটিম হয়েছিল আপনাদের দুজনের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, শাশুড়ি বৌমার মধ্যে, ননদ দেওর ভাসুরের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছিল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছিল, বিয়ে হতে হতে বিয়েকে ভেঙে দিয়েছিল, তারা আজকে যখন বুঝতে পারছে যে দুটো মানুষ একসাথে মিলিত হয়েছে বা মিলিত হওয়ার একটা পরিকল্পনা চলছে বা মিলিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, সেখানে সেই বিবেক বিক্রি করা মানুষগুলো বা সেই শত্রুগুলো কিন্তু এবার আপনাদের দুজনের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে এবং ব্যালেন্স করার কিন্তু চেষ্টা করছে। কারণ তিনি নিজেই না তার নিজের ভুলগুলোকে বুঝতে পেরে আইসোলেশনে চলে যাচ্ছেন। মানে তিনি বুঝতে পেরেছেন যে দুটো মানুষকে আলাদা করে দেওয়ার দায় আমার। আর এই যে আইসোলেশনে, অনেকেই বলবেন যে আলাদা করে যেতে তো আনন্দের কথা, পাপ কারো বাপকে ছাড়ে না, তাই না? তাই সে যে পাপ করেছিল আপনাদের দুজনকে আলাদা করে, অলরেডি কোথাও না কোথাও থেকে তার শাস্তি সে পেয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাই যখন সে শাস্তিটা পেয়েছে, এখন সে চাইছে যে ওর সাথে ক্ষতি করেই, বোধহয় ওদের দুজনকে আলাদা করেই আমার এত বড় ক্ষতি হয়েছে, আমার এত বড় সর্বনাশ হয়েছে। তাই ওরা যখন মিলিত হতে চাইছে, ওদের মিলিত হয়ে যাওয়াই দরকার। আর আমি কেন আর শুধু শুধু গণ্ডগোলের মধ্যে থাকবো? চোর এবার সাধু হয়েছে, চোর এবার সাধু হয়েছে এবং সেটাকে ভেবে আইসোলেশনে চলে যাচ্ছে যে না, আমি সত্যি সেই সময় ভুল করেছি। এটা কিন্তু অনুতপ্ত, এটাও কিন্তু আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কিন্তু বড় পাওনা। কেউ কোনো মানুষ যদি অনুতপ্ত হয়, সেটাও কিন্তু বড় পাওনা। জয়, আনন্দ। এবার কিন্তু কৌরব পক্ষ কিন্তু আমার পাণ্ডব পক্ষের সাথে কিন্তু আনন্দে থাকতে চাইছে। জয়, আনন্দের কার এসেছে, ঠিক আছে? আনন্দময় করে জীবনটা কাটাতে চাইছে। সারভাইভ, যে প্রবলেমগুলো ছিল, যে দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল, যে প্রবলেমগুলো ছিল, সেগুলো সারভাইভ করতে চাইছে। এবং এখানে দেখা যাচ্ছে অনেকের পরিবারে না কিছু মানুষজন অসুস্থ, ঠিক আছে? আমার কৌরব পক্ষের যোদ্ধাদের যারা বিবেক বিক্রি করেছে, সেই শত্রুপক্ষের পরিবারের কিছু মানুষ অসুস্থ, অনেকে হসপিটালে কিন্তু অ্যাডমিট হয়ে রয়েছে বা বাড়িতে অনেক দিন বিছনা সহ্য বা বিছনা থেকে উঠতে পারছে না, পেনফুল সিচুয়েশনে রয়েছে। সেখান থেকে চাইছে যে আমার কৌরব পক্ষের যোদ্ধারা একটু পাশে গিয়ে দাঁড়াক। অ্যাবান্ডেন্স, ওকে? অনেকে চাইছে যে এই যে হসপিটালে অ্যাডমিট হয়েছে বা বাড়িতে ফিনান্সিয়াল লসেস হচ্ছে অসুস্থতার জন্য, এটাও চাইছে যে কোনো রকম ফিনান্সিয়াল মানে তাকে অ্যাবান্ডেন্স দেওয়া হোক। এটা বেশিটা হবে আমার দাদা ভাইদের ক্ষেত্রে, দিদি ভাইদের ক্ষেত্রে খুব কম হবে। এটা আমার দাদা ভাইদের ক্ষেত্রে হবে। যে সমস্ত দাদা ভাইদেরকে যে সমস্ত দাদা ভাইদেরকে একসময়, মানে আমার পাণ্ডব পক্ষে দাদা ভাইদেরকে একসময় ইগনোর করা হয়েছিল, হ্যাঁ, তার ওয়াইফের কাছ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল, তার গার্লফ্রেন্ডের কাছ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল, সেই সমস্ত দাদা ভাইদেরকেই কিন্তু চাইছে, ঠিক আছে? এটা আমার দাদা ভাইদের জন্যই কিন্তু গুড নিউজ, এটা দিদি ভাইদের ক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ চাইছে যে অসুস্থতার পরিস্থিতিতে বা অসুস্থতার মুখোমুখিতে একবার আমার জামাই বা আমার দাদা বা আমার ভাই, যে কোনো রিলেশনশিপে, বা আমার দেওর বা আমার ভাসুর বা আমার ভালো বন্ধু বা আমার ভালো অফিস কালিগ একবার অন্তত এসে হাতটা ধরুক এবং কিছু ফিনান্সিয়াল যে আমার লসেস চলছে, সেই ফিনান্সিয়াল লসেসের কিছু রিকভারি হোক তার হাত ধরে। এই যে রিজেক্ট করে দিয়েছিল আপনাকে, সেটা নিয়ে ভাবছে যে সেই সময় আমি তাকে রিজেক্ট করে খুব ভুল করেছি, সেই সময় তাকে আমার বাদ দেওয়াটা ঠিক হয় না। উইজডমের কার্ড। আর একটা কার্ড নেব। বর্তমানে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে বন্ধুর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, যে শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক, ননদ দেওয়ার ভাসুরের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, সেই সম্পর্কে আবার পুনরায় রিকভারি করতে চাইছে আমার
কৌরব পক্ষের যোদ্ধা এবং ভগবানের কাছে প্রার্থনা করছে। কারণ বর্তমানে যে সমস্ত শত্রুরা বিবেক বিক্রি করে দিয়েছে বা বিবেক বিক্রি করে দিয়েছিলেন, তারা কিন্তু আজকে প্রচুর পরিমাণে বিধ্বস্ত এবং অসহায়, একাকী জঙ্গলের মধ্যে পথ চলছে তাদের মনে হচ্ছে। চারিদিকে যেন মনে হচ্ছে কষ্ট, পেনফুল, চারিদিকে যেন কাঁটা তাদেরকে বিঁধে দিচ্ছে, রক্তাক্ত করে দিচ্ছে। তাই অনেকের না সম্পর্কের রিউনিয়ন হতে চলেছে, ঠিক আছে? 2026-এর মধ্যে বা 2027-এর মধ্যে একটু ধৈর্য দেখুন, 1-2 বছরের মধ্যে 2026-2027-এর মধ্যে অনেকের সম্পর্কের রিউনিয়ন হবে। কারণ অনেকের কৌরব পক্ষের যোদ্ধারা পাণ্ডব পক্ষকে ফিরে পেতে চাইছে। তাই 117 সিদ্ধার্থ মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।